নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মোহনবাগান এসজিসিবি থেকে যে খবরটা আসছে তাতে মোহনবাগানে আপাতত কোনো উৎসব হচ্ছে না। এখনও আইএসএলে মোহনবাগানের অভিযান বাকি আছে, দুটি সেমিফাইনাল এবং সেখানে সফল হতে গেলে ফাইনাল, ব্যাক টু ব্যাক জেতার একটা সম্ভাবনা আছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি সুপার কাপ জেতার পর বিজয় উল্লাসে মেতে উঠেছিল ইস্ট বেঙ্গল ক্লাব। মেহমানা স্পোর্টিং আই লিগে চ্যাম্পিয়ন হয়েছিল, তার মাঝে 3টে দিন তারা উৎসবে গা ভাসিয়েছিল, কিন্তু শেষ ম্যাচ দিল্লি এফসির কাছে হেরে যায়। আর ইস্ট বেঙ্গলের সুপার কাপ জেতার পর চার দিন উৎসব হয়েছিল, এক অনুষ্ঠান হয়েছিল ইস্ট বেঙ্গল তাঁবুতে, কিন্তু শেষ পর্যন্ত 9 নম্বরে শেষ করেছে ইস্ট বেঙ্গল। এইখান থেকে শিক্ষা নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ঠিক করেছে লিগ শিল্ড ট্রফি যারা যেটি পেয়েছেন সেটি মোমিনপুরের অফিসে রাখা আছে। আইএসএলে মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হলো তো ভালো কথা, না হলেও মোহনবাগানের অভিযান যখন শেষ হবে তারপর এই শিল্ড মোহনবাগান তাঁবুতে আসবে। এর আগে কোনো উৎসব নয়, একদম শৃঙ্খলিতভাবে ফোকাস ঠিক রাখে এগিয়ে যেতে হবে, যেটা ম্যাচের পরেই হাবাস এবং প্লেয়াররা বলেছেন যে ব্যাক টু ব্যাক আইএসএল চ্যাম্পিয়ন হওয়াটাই তাদের লক্ষ্য, এবং সেই জন্য এই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবতীয় প্রস্তুতি তারা শুরু করছে শুক্রবার থেকে। এর মধ্যে প্লেয়ারদের ছুটি দিয়েছিলেন হাবাস, কিন্তু স্ট্রিকচার ছিল তারা কলকাতার বাইরে কোথাও যেতে পারবে না। আমরা দেখতাম একদিন দুদিনের ছুটি পেলে কামিংস চলে যেতেন গোয়াতে, কামিংস চলে যেতেন পুরীতে, সমুদ্র সৈকতে, দার্জিলিংয়ে, কিন্তু এগুলো সব বন্ধ হয়ে গেছে। প্লেয়াররা রিগ্রুপ হবেন, রেস্ট নিয়েছেন, বাড়িতেই রয়েছেন। শুভাশিস বসুর মতো প্লেয়াররা একটু বাড়ি ঘুরে এসেছেন, এই পর্যন্তই ঠিক, এর বেশি কিন্তু রিল্যাক্সেশন দেননি। এবং তিনি রিলায়েন্স ফাউন্ডেশন লিগের জন্য যারা ছিটকে গেছে, যেরকম পাঞ্জাব এফসি, ইস্ট বেঙ্গল পূর্ণশক্তির দল নামাচ্ছে, তারা আইএসএলে সব আন্ডার 23 ছেলেদের খেলাচ্ছে। হাবাস কিন্তু সেখানেও খুব স্ট্রিক্ট, তিনি কিন্তু কোনো প্লেয়ারকে ছাড়েননি। তার মধ্যেই মোহনবাগান মুম্বাই সিটি এফসিকে হারিয়েছে। এর পাশাপাশি অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই 2 ঘন্টার মধ্যে 6000 টিকিট বিক্রি হয়ে গেছে। 23 তারিখ পর্যন্ত এই অনলাইনে টিকিট বিক্রি হবে। 22 তারিখ ঠিক হবে যে কত টিকিট সংগঠকদের হাতে আছে। মোট 61,000 টিকিট ছাড়া হবে বাজারে। সেই তারপরে ঠিক হবে যে যদি বাড়তি টিকিট থাকে, অবশিষ্ট টিকিট থাকে, তবেই 23 তারিখ থেকে কাউন্টার সেল হবে। অনলাইনে টিকিটের ওপরই জোর দিচ্ছেন, এবং এই অনলাইন টিকিটের মেমো দেখিয়ে তারা টিকিট সংগ্রহ করতে যারা পারবেন, মোহনবাগান সমর্থক সদস্যরা যারা টিকিট কেটেছেন তারা কিন্তু সেটা 23 তারিখের পরই পারবেন। হ্যাঁ, মোহনবাগানের মেম্বাররা যেরকম খেলা দেখেন সুলভে, সেরকম সেই সুযোগও এই ম্যাচে থাকছে। বিক্রয়যোগ্য টিকিট প্রায় 32,000-এর কাছাকাছি। এটাই ছিল শেষ আপডেট। গোটা ফুটবল সমাজের চোখ আগামীকাল থাকবে হাওয়াজ উইকেটের ওপর। বিকেল 5:30টার সময় তারা শুরু করবেন তাদের নকআউটের প্রস্তুতি।